আচ্ছা, আজ আমি আসলাম সেটা হচ্ছে কেদারনাথে যাওয়ার রাস্তাটা একটু আপনাদের বলে দেওয়া। সবাই তো যাচ্ছে, কেউ যা চলে গেছে তাদের তো আর ইয়ে নেই, কিন্তু কেন বলছে একটাই কারণ, ওটা হচ্ছে এই রাস্তাটা অদ্ভুত কঠিন। নর্মাল ট্রেকের জন্য নয়, মানে ওটা সবাই বলে ট্রেক ট্রেক, আমি নিজে ফিল করেছি ওটা নর্মাল ট্রেক নয়। ওটা একটা মানে ওই ওই হাঁটাটা হাঁটতে গেলে বেশ কষ্ট করতে হয়। আমি অনেক ওই আগের ভিডিওগুলোতে বলেছি, ইনস্টাগ্রামে দেখতে পারবেন, আগের ভিডিওগুলোতেও বলেছি। ওটা মানে না শরীর দেয়, না ওখানকার ওয়েদার শ্যুট করে, মানে সব কিছু একটা অদ্ভুত। মানে আপনি এখানে প্রচুর হাঁটলেন, গিয়ে ওইখানে গিয়ে দুম করে হেঁটে যাবেন, সেটাও হয় না। আর যারা বলে ওটা মোটামুটি 7 ঘন্টায় হয়ে যায়, টাফ আছে, হয় না। মানে যেই করুক 7 ঘন্টা ওটা ওঠা যায় না। আর আমরা কীভাবে গেছিলাম সেটা একটু আমি বলে দিচ্ছি। যেমন আমরা হরিদ্বারে পৌঁছে, আমরা তো সেদিনকে রাত্রে ট্রেন প্রচণ্ড লেট করে, তাই জন্যে রাত্রের ট্রেনটায় গিয়ে নামলেও আমাদের কটা ছিল, 4টে ছিল, সেটা গিয়ে 9টা না 9:30টায় পৌঁছেছিল। তো বেস্ট হচ্ছে হরিদ্বার থেকে আপনারা ইয়ে করবেন সকাল সকাল, মানে হরিদ্বার থেকে আমরা যেরকমভাবে বেরিয়ে গেছিলাম 5টার সময়। আমি এটা আবার কেন দেরি হলো, আমি মানে অফিসের যারা গেছিলাম, কেদারকে বললাম, ওর নাম কেদার, কেদার আমার পুরোটা আরেকবার ইয়ে করে দাও তো, লিখে দাও তো, যে কখন কোথা থেকে কী গেছিলাম। তো হরিদ্বারে আমরা 5টায় চালু করেছিলাম, আমরা কিন্তু সোনপ্রয়াগে পৌঁছেছি প্রায় 4:30। তো এটা বড় লম্বা জার্নি, এটা কিন্তু মানে গাড়িতেই যেতে হয়, লম্বা জার্নি। আবার ওই সোনপ্রয়াগে নেবে গৌরীকুণ্ডর জন্য একটা শাটেল ইয়ে থাকে, সেটা কিন্তু খুব লাইন থাকে, ওই লাইন থাকে, জ্যাম থাকে। এখন তো আরও বেশি শুনলাম, আমি যা খবর পেলাম এখন আরও বেশি। ওটাও 50 টাকা করে নেয়, ওটা আপনার লাগে 1/2 ঘন্টা মতো লাগে, আপনাকে গৌরীকুণ্ডতে না ছেড়ে দেবে। ওটা কিন্তু শেয়ার ট্যাক্স, আপনি যেটা হরিদ্বার থেকে নেবেন সেটা হবে না, যে বাসে যান যেখানেই যান ওটা আলাদা করে নিতে হবে। এইবার আমরা কি করেছিলাম, এটা সৌরভ আমাদের অফিসের আছে, আমরা ওই বুদ্ধিটা লাগিয়েছিল যে আমরা গৌরীকুণ্ড থেকে সেদিনকেই রওনা দিয়ে দিয়েছিলাম একটা জঙ্গল চাট্টিতে থাকার একটা গিয়ে নিয়ে, আপনার বুকিং নিয়ে। ওটা বুকিং করা যায় জঙ্গল চাট্টি, JMBM সবগুলো আছে, জঙ্গল চাট্টিটা বুকিং নিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম। হচ্ছে ওখানে মনে হয় 5টার পরে আর হাঁটতে দেয় না, ইয়ে থেকে গৌরীকুণ্ড থেকে, যতদূর আমার মনে পড়ছে। তো যেহেতু ওটা আমাদের ছিল, ওটা ধরো বুদ্ধি লাগিয়েছিল, তো আমরা ওটা মনে হয় জঙ্গল চাট্টি হচ্ছে 5 কিলোমিটার আরও হেঁটে বেরিয়ে যেতে হয়। ওই রাত্রিবেলা আমরা 5টার সময় শুরু করে, যতদূর মনে হয় 5টার সময় শুরু করে 8টায় গিয়ে আমরা আরও দেরি করে পৌঁছেছিলাম। মোটামুটি যারা ঠিকঠাক হেঁটেছিল, কেদাররা ওরা সব হেঁটেছে ভালো করে, তো ওরা পৌঁছে গেছিলো 8টা নাগাদ। আমরা খেয়ে দিয়ে যেতে যেতে অনেক দেরি করেছিলাম। এবার সেদিনকে জঙ্গল চাট্টিতে স্টে করেছিলাম, করে পরের দিন আমরা প্রায় সকাল 6টায় রওনা দিয়েছি। হেঁটে কেদারনাথ আমরা মানে বেস ক্যাম্প অবধি পৌঁছেছি প্রায় 3টে। তারপরে ভাবুন শুধু হাঁটাটা, আর একটা কনস্ট্যান্ট হাঁটা, মানে আমরা আরও দেরিতে পৌঁছেছি, কিন্তু ওরা হেঁটেছে, ভালো জোরে হেঁটেছে দুজন, মানে ওরা 3জন মিলে, আমরা অনেকে গেছিলাম। তো ওরা কেদার, দেবজিৎ আর শান বলে 3জন, ওরা হেঁটে 3টে কিন্তু পৌঁছেছিল। তাও মনে হয় বেস ক্যাম্প অবধি, আমার যতদূর মনে হয় কেদার বলছে বেস ক্যাম্প অবধি পৌঁছাবে। তো ওই বেস ক্যাম্পে তারপরে মন্দিরে যাওয়া, সেটাও ভালো রাস্তা, কম কিছু না। আর সবচেয়ে ওখানে কঠিন হচ্ছে ওয়েদারটা, যখন তখন ওয়েদার এদিক ওদিক হয়ে যায়। আর ওই হাঁটা, মানে আর রাস্তাও তো খুব খারাপ, মানে ইনফ্যাক্ট রাস্তা নেই। আর খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা মেডিকেল ইয়েটা কলকাতায় বলি খুব ওখানে কিন্তু কিচ্ছু নেই, মানে প্রেশার মেশিন অবধি পাইনি আমরা।
তো তাই বলে প্রেশার মেশিন ক্যারি করতে বলছি না, কিন্তু যাওয়ার আগে সব ফিট ডাক্তারের কাছে একবার দেখা করে নিন, একটু চেক আপ করে নিন। আর আমি যেমন একটা ডাক্তারকে দেখি, সবাই গেছিলাম, তো কোকা বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিল, সেটা আমি 3 দিন আগে থেকে চালু করে দিয়েছিলাম, কেন দমের প্রচণ্ড ঘাটতি হবে, ওটা কিন্তু খুব কষ্ট হয় যেতে। আরেকটা আছে যেটা আপনারা নর্মালি সবাই মানে আমার বন্ধুরা যাচ্ছে এবারে 22 তারিখ মনে হয়, ওদের আমি বলেছি হেলিকপ্টার ধরে নাও, কেননা না ঘোরাটা বেশ ভয়ের, পিট্টুটাও একটু অসুবিধাজনক, হয় হাঁটা না হয় আপনাকে হেলিকপ্টার, দুটোর মধ্যে যে কোনো একটা। এই দুটোর মধ্যে যে কোনো একটা গেলে ঠিক আছে, হাঁটা কিন্তু খুব কষ্টকর, কিন্তু ওই আস্তে আস্তে হাঁটলে হয়ে যাবে। তো আমরা মোটামুটি সবাই হেঁটেই উঠেছি, আর নামতে আমাদের লেগেছিলো 7-8 ঘন্টা মনে হয়। নামাটাও কষ্টকর, পা পুরো ধরে যায়। আমি যখন নেমেছি মানে পা মানে মাসেল ক্র্যাম্প ধরে গেছে, পরের দিন আমি তুঙ্গনাথ হাঁটতে হেঁটে উঠতে পারিনি, এত ক্র্যাম্প ধরে গেছিলো। তো এইগুলো একটু মনে রাখবেন। আর ডার্ক চকলেট নিয়ে নেবেন, মানে এই হাঁটার সময় এগুলো খুব কাজে লাগবে আর কি। আর এতটুকু আমার মনে আছে, এই কটা জিনিস 5:30 আমরা বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, তারপর সোনপ্রয়াগে 4:30 নেমেছিলাম, সোনপ্রয়াগ থেকে ওই শাটল ধরলাম, তারপর গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু, জঙ্গল চাট্টি, ওটা প্রায় 5টায় শুরু করেছিলাম, বিকেল 5টা, ওটা পৌঁছেছিলাম গিয়ে 8টা। তারপরেরটা হচ্ছে পৌঁছালাম, তারপর জঙ্গল চাট্টি থেকে যেটা পরের দিন শুরু করলাম, জঙ্গল চাট্টি থেকে কেদারনাথ ইয়েতে পৌঁছেছে প্রায় 3টে, আমরা একটু দেরিতে পৌঁছেছি কিন্তু 3টে। এইটা হচ্ছে টোটাল ট্রেক। এটা করতে হবে, পৌঁছে দারুণ, মানে ওই এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম, মানে পৌঁছাবো না সব থাকান বা ওই কষ্ট আমরা যখন পৌঁছেছিলাম, আমি আর সৌরভ তার স্ত্রী আর ভিক্টর, তখন মোটামুটি সন্ধ্যা আরতি চলছে, তো ওই সময় ঢুকেছি আমরা। ওটা অন্য লাইফ, মানে অন্য জিনিস, ওটা আবার পরে একদিন বলবো। অনেকখানি ভিডিওটা তৈরি হয়ে গেছে, ওই জন্য আজকে এখানেই শেষ করেছি। আপনারা যাচ্ছেন, বেস্ট অফ লাক, হয়ে যাবে, এমন কিছু কঠিন নেই, আমি যদি পারি সবাই পারবে, কোনো চাপ নেই। তো ঘুরে আসুন, আর এই ইনফরমেশানগুলো একটু রেখে দেবেন, কিন্তু ওই মেডিকেলটা একটু দেখে নেবেন, কেন ওগুলো আপনি সব ওষুধ নিয়ে যাবেন, এইগুলো একটু করতে হবে। আর ওপরে কিন্তু ঠান্ডা আছে, কেননা পুরো খালি তো, আর বরফের হাওয়াটা আসে খুব। আর এখন ওয়েদারটা ভালো, রোদ আছে, তো তাও মানে নর্মাল জ্যাকেট, নর্মাল জুতো এখানে কিচ্ছু চলে না, কিন্তু মানে পরে যাচ্ছে লোকজন ঠিকই, কিন্তু আপনাদের কমফোর্টেবল হওয়ার জন্য আমি ডিক্যাথলন থেকে, যেমন আমরা সব ডিক্যাথলনের জুতো, মানে ওই মাউন্টেন জুতো, -10 জ্যাকেট, এগুলো সব নিয়ে নিয়েছিলাম, নাহলে আমার মনে হয় একটু চাপ হতো আর কি। যাই হোক, আপনারা ঘুরে আসুন, ঘুরে এসে আমার কমেন্টে জানান, আর কিছু যদি জানতে চান কমেন্টে জানান, আমি আপনাদের সেটা একটা ভিডিও করে জানিয়ে দেবো, বা আপনাকে আমি জানিয়ে দিতে পারবো।